কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ জন। ধৃতদের মধ্যে একজন বর্তমান ছাত্র এবং দুজন প্রাক্তনী রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নমুনা সংগ্রহের জন্য ওই কলেজে ফরেনসিক দল যাবে বলেও খবর। ধৃতদের শুক্রবার আলিপুর আদালতে তোলা হয়। দক্ষিণ কলকাতার একটি ল কলেজে গত বুধবার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে। অভিযোগকারিনী ওই কলেজেরই ছাত্রী। ওই দিন সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল। অভিযোগ উঠছে তিনি সেখানে গেলে তার উপর চড়াও হয় ৩ জন, গণধর্ষণ করা হয়, কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেন পুলিশ আধিকারিকেরা। প্রথমে দুজনকে পাকড়াও করে চলে জিজ্ঞাসাবাদ। তাদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া গিয়েছে। কাল বিলম্ব না করে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ডাকা হয়েছিল বলে খবর। তিনি যাওয়ার পর সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 মধ্যেই গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ। ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে কলকাতার একটি সরকারি হাসপাতালে। কিন্তু কিভাবে এই নক্করজনক ঘটনা কলেজের মধ্যেই হতে পারে? কলেজের নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন? তাদের ভূমিকা কি ছিল? সেই সময় অন্য কেউ কলেজে কি ছিল? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। 3 ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। ওই কলেজের অকুস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক দল যাবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। রাজ্যের এমন ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের। 72 ঘন্টার মধ্যে পুলিশকে ঘটনা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। আর এই ঘটনায় নিন্দা করে সমাজ মাধ্যমে পোস্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। দোষী সাব্যস্ত হলে শাস্তির দাবি শাসক দলের। হাই নিউজ নেটওয়ার্ক।